গুড ইভিনিং এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দুইটা ক্লাস পেয়ে গেছি অলরেডি। আশা করা যায় আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। তাও আজকে যতটুকু কনফিউশন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমাদের মনে যতটুকু ভয় আছে, আজকের ক্লাসের মাধ্যমে আমরা সব ভয় দূর করব। যতটুকু কনফিউশন আছে আজকে ক্লিয়ার করব। ইভেন আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ফুল চ্যাপ্টার আমরা ক্লোজ করব। ওকে, সো আলোচনা শুরু করার আগে ছোট করে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি রূপারানী সাহা, আমার স্টুডেন্ট আইডি 23MKT037। Okay. Our first rule is প্রিপোজিশনের মধ্যে এক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। এক বলতে আসলে বোঝাচ্ছে নির্দিষ্ট সময় বা জায়গা। দেখো, আহ, আমরা যখন একটি নির্দিষ্ট জায়গা বা ঠিক সময়কে বোঝাতে চাই তখন এক প্রিপোজিশনটা বোঝায়, অর্থাৎ কাছে বা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট পয়েন্ট এগুলি বোঝাতে চাই তখন আমরা অ্যাট ব্যবহার করি। বুঝি দ্য ডোর, অর্থাৎ কি বলা হয়েছে, তোমাকে বলতে পারো যে এখানে কি বলা হয়েছে, শি ইজ এট দ্য ডোর। মানে এখানে বোঝানো হচ্ছে এখানে মানে তার কাছে, দরজার কাছেই সে রয়েছে, দরজার কাছে এসে আছে, দরজার আশেপাশে না, একদম দরজার কাছে। দরজার আশেপাশে থাকলে কিন্তু এক বসতো না, কিন্তু যেহেতু এক বসেছে তার মানে বোঝানো হচ্ছে সে একদম দরজার কাছেই আছে, একদম ডেডিকেট করে দিচ্ছে যে বিষয়টা এখানের কাছে, মানে সে এখানে এই দরজার কাছে আছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আই উইল মিট ইউ এট 5 PM। 5 PM কেন বলা হয়েছে? এটা হচ্ছে একটা সময় বোঝানো হচ্ছে, সময়, যে সময়ের জন্য তার পূর্বে অ্যাড বসেছে। একটা নির্দিষ্ট সময় বলা হচ্ছে, 5 PM নির্দিষ্ট সময় বলা হচ্ছে, সে বসবে। আশা করি বুঝতে পারছো। আর আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তুমি স্কুলে আসো, অর্থাৎ বা তোমরা কখন ভার্সিটিতে আসো, তোমরা কি করতে, তোমরা কি আনসার দিবে? তুমি টাইম বলবে, যে ধরো সকাল 9টা AM অর 12 PM বলবে। তোমরা যখন আমাকে নির্দিষ্ট কোনো টাইম বলবে ব্যবহৃত হবে, প্রিপোজিশন ব্যবহৃত হবে। ঠিক আছে, নেক্সট রুলে যাওয়া যাক। প্রিপোজিশন কি, প্রিপোজিশন আমাদেরকে কিভাবে হেল্প করে, এটা নিয়ে তোমরা আশা করি জানো, আমার নতুন করে কিছু বলার নেই। তাও আমি ছোট করে বলছি, প্রিপোজিশন হচ্ছে নাউন এন্ড প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের কিভাবে সম্পর্ক তৈরি করে সেটার ব্যবহার, অর্থাৎ রিলেশনশিপ। এখন আমি কিছু শব্দ বলবো যেগুলি আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি, যেমন ইন, অর, ফর, এগেইনস্ট, অ্যাবোভ, আফটার, বিফোর। বিভিন্ন কিছুতে বিভিন্ন সময় আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি। মূলত এগুলি দিয়ে বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো প্লেস অথবা নির্দিষ্ট কোনো সম্পর্ক। তো এখন আমরা দেখে নিব যে কিভাবে কোনটার কিভাবে ব্যবহার হয়। আমাদের নেক্সট রুলটি হচ্ছে অ্যাবাউট। ওকে, সুন্দর একটি প্রিপোজিশন বোর্ড। আমি সম্পর্কে কিন্তু অনেকেই অনেক কিছু জানি যে অ্যাবাউট দ্বারা আসলে কি বোঝায়। অ্যাবাউট দ্বারা কোনো কিছু বিষয় বোঝায়, কোনো কিছু সম্পর্ক বোঝায়। এই বিষয় পজিশন যে কোনো কিছু বিষয়ে কোনো সম্পর্কে জানা বা জানছি এরকম বোঝায়। এক্সাম্পল যদি দেখি, উই আর টকিং অ্যাবাউট আওয়ার ট্রিপ, মানে আমরা কিন্তু আমাদের ট্রিপ সম্পর্কে, অর্থাৎ আমাদের ভ্রমণ সম্পর্কে কথা বলছি। অ্যাবাউট মানে বোঝানো হচ্ছে কোনো সম্পর্ক, সম্পর্ক বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা এক্সাম্পল 3 দেখি, তাহলে এখানে কি বলেছে দেখো তো, শি আস্কড অ্যাবাউট ইউর হেলথ। she asked about your health, কি বুঝাইছে এটা? সে তোমার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করছে। কি বুঝাইছে? সম্পর্কে, এটা বিষয় বোঝানো হচ্ছে যে কি সম্পর্ক। she asked about your health, তোমার স্বাস্থ্য সম্পর্কে সে জিজ্ঞেস করছে। যেমন এখানে we are talking about our trip, আমাদের ট্রিপ সম্পর্কে আমরা কথা বলছি। বিষয়টা এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপরেও এগুলি প্র্যাকটিস করতে থাকবে। ইভেন আমি যখন এগুলি বলছি, প্রত্যেকটা রুলস যখন এক্সাম্পলের পাশাপাশি বলছি, তোমরা পাশাপাশি নোট করে ফেলবা, না হলে হচ্ছে আর মনে থাকবে না, একটা টাইমের পরে কিন্তু মনে থাকবে না। দেখা যাচ্ছে যে পড়ার পাশাপাশি যখন নোট করবা তখন জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়।
আচ্ছা, আমি যদি তোমাদেরকে অ্যাবাউট সম্পর্কে একটা কিছু বলি, যে তোমরা অ্যাবাউট নিয়ে আমাকে একটা সেন্টেন্স মেক করে দিবা, প্রিপোজিশন অ্যাবাউট নিয়ে আমাকে একটা সেন্টেন্স মেক করে দিবা, কি বলবা তোমরা? ধরো আমি বললাম যে অ্যাবাউট, আমাকে একটা সেন্টেন্স করে দাও অ্যাবাউট দিয়ে, তোমার ফ্রেন্ড সম্পর্কে একটা সেন্টেন্স করে দাও, পারবে না? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকটা প্রিপোজিশন বুঝবো, বুঝে বুঝে প্রিপোজিশন গুলা নিজেরাই সেন্টেন্স মেক করবো। ওকে, সো আওয়ার নেক্সট রোল, রোল নাম্বার 3, আমরা 3 তে কি পড়বো? অ্যাবো। ওকে, অ্যাবো, অ্যাবো মানে কি বোঝাচ্ছে? একটু বলো তো, অ্যাবো মানে কি বোঝাচ্ছে, কে কে জানো? অ্যাবভ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছুর উপরে আছে কিন্তু ছোঁয়া লাগে না। ছোঁয়া লাগে না বলতে বোঝানো হচ্ছে স্পর্শ হয় না। অ্যাবভ মানে উপরে কিন্তু স্পর্শ করছে না, স্পর্শ করতে পারছে না, এটা এমন একটা জিনিস বোঝায় যা অন্য কিছুর উপরে আছে কিন্তু জিনিসটা একটার সাথে আরেক টাচ হচ্ছে না, টাচ করছে না। এক্সাম্পল হিসেবে বলা যায়, দ্য পিকচার হ্যাংস অ্যাবভ দ্য বেড, মানে একটা পিকচার টাঙানো আছে বেডের উপরে। বেডের উপরে একটা পিকচার টাঙানো আছে, কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে না যে বেডের সাথে পিকচারটা লেগে আছে, এখানে কিন্তু বেডের সাথে পিকচারটা লেগে নেই, মানে স্পর্শ করছে না। পিকচার করে আছে বেডে, কিন্তু বেডের সাথে কিন্তু স্পর্শ করছে না, অর্থাৎ বেডের সাথে লাগছে না। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট রোল আমাদের 4 নম্বর রোলে আমরা চলে আসছি। 4 নম্বর রুলটি হচ্ছে আফটার। ওকে, মুভির আফটার মুভি আমরা সবাই জানি, আফটার বলতে পরে বোঝায়, কোনো কিছু ঘটনা বা কোনো সময় এর পরে যখন আমরা বুঝাই তখন আফটার ইউজ করি। তো সেই ক্ষেত্রে আফটার হচ্ছে, আমরা যদি বলি সোজা হিসাব, আফটার অর্থ পরে, তো আমরা ওই হিসাব করে আমরা প্রিপোজিশনটা মেক করব। এখানে লেখা আছে যে এক্সাম্পল হিসেবে, উই উইল গো শপিং আফটার লাঞ্চ। আচ্ছা, উই উইল গো লাঞ্চ, এখানে কি বুঝাইছে দেখো তো? আমরা শপিং এ যাব, কিন্তু লাঞ্চের পরে যাব, মানে আমরা লাঞ্চ করে তারপরে হচ্ছে শপিং এ যাব। আফটার লাঞ্চ উই উইল গো। ওকে, একটা করার পরে দুইটা করবে, একটা তুমি পরে যখন করবে তখন আফটার ইউজ হবে। আফটার বুঝাই ফেলো না, কিন্তু আফটার ইউজ হবে যখন একটা পরে আরেকটা ইউজ করবে, তখন আফটার ইউজ করবে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, সি কেম হোম আফটার স্কুল, সে স্কুল পরে বাসায় আসলো। তো ঘটনার পরে একটা ঘটনা বোঝানো হচ্ছে। ওকে, ক্লিয়ার? নাও, এগেনস্ট। ওকে, এগেনস্ট অর্থ কি? কে কে বলতে পারবে বলো তো? এগেনস্ট অর্থ কি? এগেনস্ট মানে বোঝাচ্ছে অপোজিট কোনো কিছু, অর্থাৎ বিপরীত কোনো কিছু বা বিরোধিতা করছে এরকম কোনো কিছু। এগেনস্ট আমরা যা বলি, ফাইট করছে, এরকম করছে, সেরকম করছে। এগেনস্ট, ধরো আমার বিরুদ্ধে তুমি, আমি বলি যে সে আমার এগেনস্টে চলে গেছে। right? তো বিষয়টা হচ্ছে এমন, এগেনস্ট তখন ইউজ হবে যখন একটা বিরুদ্ধে যাবে, অর্থাৎ বিরোধিতা যখন সৃষ্টি হবে। এখানে যদি আমি বলি, দে আর ফাইটিং এগেনস্ট ইনজাস্টিস, মানে জাস্টিস ইনজাস্টিসের এগেনস্ট তারা ফাইট করছে, মানে এটার বিরোধিতা করছে। ওকে, এগেনস্ট মানে সোজা হিসাব মনে রাখবে, বিরোধিতা করছে, অর্থাৎ একটা বিরোধিতা কোনো কিছু হচ্ছে। ওকে, নাও আমরা চলে যাচ্ছি 6 নাম্বার রুলসে। 6 নাম্বার রুলসটি হচ্ছে বাই দিয়ে শুরু। বাই থাকলে, যখন প্রিপোজিশন বাই থাকবে তখন আমি কি বুঝে করবো, কি বোঝায়? বাই দ্বারা বোঝায় অনেক কিছু, যেমন বাই দ্বারা বোঝায় যে পাশে আছে, বা বাই দ্বারা বোঝায় ধারা বা কোনো মাধ্যম, সব বোঝায় বাই দ্বারা। যেমন বলা হয় যে কারো পাশে, বা হচ্ছে কার মাধ্যমে কাজ হয়েছে, অথবা যাত্রার উপায় বোঝাতে বাই ব্যবহৃত হয়, ভাবে আসলে বাই ব্যবহার করা যায়। এক্সাম্পল দেখি, 1 নাম্বার এক্সাম্পলটা যদি দেখি, দ্য ব্যাগ ইজ বাই দ্য চেয়ার, বোঝানো হয়েছে, বোঝানো হচ্ছে যে বোঝানো হয় না, বাই দ্য চেয়ার পাশে আছে। এখানে কিন্তু এটা বলেন যে ব্যাগটা চেয়ারের উপরে আছে, বা ব্যাগটা চেয়ারের নিচে আছে, বা আহ সে বিষয় এগুলি, যে ব্যাগ
বাই দ্য চেয়ার, চেয়ারের পাশে দেখ কথা আছে। Okay? আরেকটা এক্সাম্পল দেখি, এটা আমি ক্লিয়ার হয় নাই। যেমন ধরো আই ট্রাভেল বাই ট্রেন, এখানে কি বোঝানো হয়েছে? ট্রেনের মাধ্যম আমি ট্রাভেল করছি, ট্রাভেল করছি। আই ট্রাভেল বাই ট্রেন অর্থাৎ ট্রেন ইউজ করে, মানে ট্রেনের মাধ্যমে, এটা একটা মাধ্যম, ট্রেনের মাধ্যম আমি ভ্রমণ করেছিলাম। ওকে, নেক্সট রুলে তাহলে আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুলটি হচ্ছে বিহাইন্ড। ওকে, খুব সুন্দর একটা ওয়ার্ড হচ্ছে বিহাইন্ড। মানে হচ্ছে পিছনে, অর্থাৎ মানে কোনো কিছু পিছনে কোনো কিছু আছে এটা বোঝাতে বিহাইন্ড ইউজ হয়। সোজা হিসাব, যে আমার পিছনে তুমি আছো, ইউজ হবে এখানে। পিছনে কোনো কিছু আছে মানে আমি এখানে প্রিপোজিশন হিসেবে বিহাইন্ড ইউজ করবো। ওকে, যেমন এক্সাম্পল দেখি, দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, মানে এই যে হাউস, দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, সোজা হিসাবে এটার বাংলা করো তো এটা কি হয়? দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, গাড়িটি গাড়ির পেছনে আছে। দ্য হাউস, এখানে বাড়িটা হচ্ছে সামনে আছে, বিহাইন্ড দ্য কার ইজ বিহাইন্ড মানে গাড়িটি হচ্ছে পিছনে আছে। এই যে গাড়িটি ধরো সামনে একটা বাড়ি আছে, গাড়ির পিছনে হচ্ছে গাড়িটি রাখা আছে, তাই এখানে বিহাইন্ড ইউজ হবে। যেমন দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, এখন যদি ধরো সামনে তো তাহলে বিহাইন্ড ইউজ হতো না, মানে এভাবে কথাটা হচ্ছে ঘুরে যেত। দ্য হাউস ইজ বিহাইন্ড দ্য কার, সেটা হচ্ছে কেমন হয়ে যেত। কিন্তু কোনো কিছুর পরে বা কোনো কিছুর পিছনে, সরি পরে না, পরে হলে আফটার ইউজ করব। যখন কোনো কিছুর পিছনে কিছু বোঝানো হচ্ছে তখন আমি বিহাইন্ড ইউজ করব। ওকে, আমরা হচ্ছে 8 নম্বর রুলসে চলে যাচ্ছি। আমাদের 8 নম্বর রুলসটি খুবই সহজ। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, এক্সাম্পল খুবই ওয়ার্ডটা আমার মনে হয় না যে তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছু আছে, যেহেতু আমি একটা ওয়ার্ড দিয়ে বলে ফেলেছি, যেমন আফটার নিয়ে বলে ফেলেছি, কিছু বলার আছে বলে আমার মনে হয় না। তারপর আমি একটু টাচ করে দিচ্ছি বিফোর। আফটার মানে যেমন আমরা বুঝেছি যে পরে, বিফোর মানে আগে, বিফোর মানে হচ্ছে আগে, এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার রাখবো। আফটার মানে পরে, বিফোর মানে হচ্ছে আগে, মানে আফটার মানে হচ্ছে কোনো কিছু পরে কোনো কিছু করা, আর বিফোর মানে হচ্ছে কোনো কিছু আগে কোনো কিছু করা। যেমন আই ইট ব্রেকফাস্ট বিফোর স্কুল, স্কুলের আগে ব্রেকফাস্ট করি, স্কুলে ব্রেকফাস্ট করি। ইউ মাস্ট ফিনিশ ইট বিফোর দ্য ডেডলাইন, মানে সময়টা শেষ হওয়ার আগে তুমি কাজটি শেষ করো, ফিনিশ করো। তাহলে 9 নম্বর রুলসে চলে যায়। 9 নম্বর রুলসটি আমাদের কি বলতো? ফর, সব থেকে কমন একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে যে কত কোশ্চেন হয়েছে, এখন আমরা বলি ফর এর একটা ছোটখাটো একটা বিষয়। ফর কি জন্য ব্যবহৃত হয় বা ফর হচ্ছে কিভাবে ব্যবহার হয় প্রিপোজিশন হিসেবে? ফর অনেক কিছুতে ব্যবহার হয়, অনেক কারণে ব্যবহার হয় এটার, অনেক, যদি বলি যে এটার অনেক অর্থ বোঝায়। ফর কোন উদ্দেশ্যে ফর ব্যবহৃত হয়, কারোর জন্য ফর ব্যবহৃত হয়, কোনো সময়কালের জন্য ফর ব্যবহৃত হয়, মানে যত জন্য আছে সবকিছুর জন্য হচ্ছে ফর ব্যবহৃত হয়, সোজা হিসাব। এখন ফর ব্যবহৃত হয় কোনো উদ্দেশ্য, কারোর জন্য বা কিছু সময় বা মেয়াদ এইসব বোঝাতে ফর ব্যবহৃত হয়, এটা আমরা বুঝে গেছি। এখন এক্সাম্পলে চলে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে দ্য পেন ইজ ফর রাইটিং, দ্য পেন ইজ ফর রাইটিং, কি বোঝানো হচ্ছে? এই কলমটা লেখার জন্য, কিসের জন্য? লেখার জন্য। যখন বোঝানো হয়েছে দিস পেন ইজ ড্যাশ রাইটিং, অর্থাৎ এই পেনটি মানে লেখার কি, লেখার জন্য, তাই তো করে লিখে, তো এই পেনটি লেখার জন্য। এরকম ভাবে আমরা হচ্ছে অর্থ বুঝবো, প্রিপোজিশন বুঝলেই শুধু হবে না, অর্থ বুঝে বুঝে আমরা প্রিপোজিশন গুলি সলভ করবো। আর যে নোটসই করবো ওই নোটস সাথে সাথে সেন্টেন্স বানিয়ে ফেলবো, অর্থাৎ যে প্রিপোজিশন প্রিপোজিশন নিজের মতো করে একটা সেন্টেন্স বানিয়ে ফেলবো। তাহলে আজকে আমাদের বুঝতে সুবিধা, ইভেন আমাদের নিজেদের মধ্যে যে একটা ভয় যে আমি হয়তো পারবো না, আমি হয়তো পারবো না, এই বিষয়টা থাকবে। ওকে, আচ্ছা, 10 নম্বর রুলসে আমরা হচ্ছে চলে যাচ্ছি।
দশ নম্বর রুলসে বলা হয়েছে ফ্রম। ফ্রম কি? ফ্রম মানে কি বলো তো? না, বলো। কোথা থেকে, কার কাছ থেকে, বা কোনো কোনো কিছু থেকে যখন বুঝাবে তখনই ফ্রম ব্যবহৃত হবে। কারণ ধরো, কি বোঝাবে যে আমি কুমিল্লা থেকে এসেছি, আমার বাড়ি যেহেতু কুমিল্লা, ধরো আমি কুমিল্লা থেকে এসেছি, আই এম ফ্রম কুমিল্লা। আই এম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি, এখানে কিন্তু আমি ফ্রম ব্যবহার করেছি। এটাও কিন্তু প্রিপোজিশনের মানে গুরুত্বপূর্ণ একটা রোল। আই এম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি, তো আমি ফ্রম ইউজ করেছি। যেমন এক্সাম্পল হিসেবে আছে হি কামস ফ্রম ইন্ডিয়া, এখানে ফ্রম ইউজ হয়েছে। সো আজকের 10টা রুলস এখানেই শেষ হচ্ছে। আমি আশা করি তোমাদের কাছে বিষয়টা একদমই কোনো কিছু যদি না বুঝো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কি কি বুঝো না, কোন রোজটা আবার রিপিট করতে হবে। আমি তোমাদের বলে সলভ করার চেষ্টা করছি। তোমরা যে রুলস গুলি পড়িয়েছো সুবিধার্থে আমি এখানে প্র্যাকটিসের জন্য প্রায় 15টার মতো হচ্ছে প্রিপোজিশন দিয়েছি। মানে প্রিপোজিশন গুলা তোমরা এখানে বসাবা, কোডের মতো হচ্ছে ফিল ইন দা গ্যাপস এর মতো দিয়েছি আর কি। প্রিপোজিশন বসাবা এখানে। তোমরা কতটুকু শিখলা লাস্ট ক্লাসে ফিডব্যাক নেওয়ার জন্য বলতে পারো যে এতটুকু এক্সাম্পল আজকের ক্লাস থেকে কেমন পাবো এখানে 15টা রুলস এর মধ্যে। আশা করি অবশ্যই ভালো কিছু হবে। তোমাদের জন্য শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি এখানে শেষ করা হচ্ছে। থ্যাংক ইউ।